হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 6-এ চলে এসেছি। এর আগে আমরা ভয়েস চেঞ্জের 5টা পার্ট করে নিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে। ভয়েস চেঞ্জের ক্লাস আমাদের একটু বেশি হচ্ছে কারণ ভয়েস চেঞ্জ একটু খুবই টাফ চ্যাপ্টার, কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ যাই তাহলে ভয়েস চেঞ্জটা আর তোমাদের কাছে টাফ মনে হবে না, এটাকে একদম সিম্পল মনে হবে। এর আগে 5টা ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের বিভিন্ন রুলস, বিভিন্ন কনসেপ্ট দেখেছি। আজকের ক্লাসে আমরা কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগে আমরা কি দেখেছি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ দেখেছি। কিন্তু সেন্টেন্সের চ্যাপ্টার আমরা যখন পড়েছিলাম আমরা একটা সেন্টেন্সের প্রকার দেখেছিলাম, সেটা ছিল কি? ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কি বলতো? যে ওই সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো আদেশ করা, কোনো হুকুম করা, কোনো রিকোয়েস্ট করা, কোনো উপদেশ দেওয়া, এই সব বোঝাতাম। কিন্তু এই সব সেন্টেন্সে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখানে আমরা সাবজেক্ট থাকে না। যদি ভয়েস চেঞ্জে সাবজেক্ট না থাকে, এইরকম তোমাদের কাছে ভয়েস চেঞ্জ চলে আসে, তাহলে তোমরা ভয়েস চেঞ্জ কি করে করবে? আজকের ক্লাস দেখার পর তোমাদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ভয়েস চেঞ্জ নিয়ে একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। প্রথমে আমরা কি লিখেছি? অর্ডার আর কমান্ড। এখানেই এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জকে আমরা মোটামুটি 3 রকমভাবে দেখব। কিন্তু এই 3 রকমভাবে দেখার পর আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেটা 3টে বোঝার পর তবেই তোমরা বুঝতে পারবে, আগে বললে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না। তাহলে প্রথমে আমাদের কি? অর্ডার আর কমান্ড, যেটা হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানি যে আদেশ করা বা কমান্ড বা কোনো কমান্ড করা বা কোনো হুকুম করা এরকম বোঝায়। তাহলে এই রকম সেন্টেন্সে আমরা কি দেখেছিলাম ইম্পারেটিভে? যে এখানে সাবজেক্ট থাকে না, কাম হেয়ার, গো দেয়ার, এখানে সাবজেক্ট থাকে না, কারণ এখানে সাবজেক্ট সবসময় ইউ হয়। এই ইউটা আন্ডারস্টুড বলে বা বুঝে নেওয়া হয় বলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বসানো হয় না, জাস্ট ভার্ব আর অবজেক্টের মাধ্যমে আমাদের সেন্টেন্সের মিনিং বলে দেওয়া হয়। তাহলে যদি অর্ডার আর কমান্ড, কোনো আদেশ আর বা কোনো হুকুম, এই রকম যদি সেন্টেন্স আমাদের কাছে এসে যায়, আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে? দেখো, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। এর মানে আমরা বুঝতে পারছি যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ভার্বটা প্রথমে লিখেছি এবং সাবজেক্টটা আন্ডারস্টুড, যে ডু দ্য ওয়ার্ক মানে কেউ আমার সামনে আছে, সে আমায় বলছে ডু দ্য ওয়ার্ক। তার মানে এটা আমরা বুঝে নেব ইউ ডু দ্য ওয়ার্ক, এরকমই বলতে চাইছে। কিন্তু যেহেতু আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা এখানে সাবজেক্টের ব্যবহার করি না। এই রকম সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের একটু কনফিউশন তৈরি হয়, কিন্তু আজকে আমরা সেই কনফিউশন দূর করে নেব। তাহলে প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের একটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে, সেটা কি? লেট। এই ওয়ার্ডটা আমাদের সাহায্য করবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তৈরি করতে। কীরকমভাবে দেখা যাক। প্রথমে কি? ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। এটা আমরা দেখে বুঝতে পারছি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে লেট ওয়ার্ডটা আমরা লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের, প্রথমেই আমরা কোনো সেন্টেন্স যদি আমরা বুঝতে না পারি, প্রথমে আমরা আগে লেট বসাবো। লেট। অন্যান্য নিয়মের ক্ষেত্রে আমরা যেমন সাবজেক্ট অবজেক্টটাকে প্রথমে বসাতাম, কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা লেটটাকে প্রথমে বসাবো। প্রথমে আমরা লেট বসালাম, তারপরে আমরা এই অবজেক্টটাকে নেব, দ্য ওয়ার্ক। লেটের পরে প্যাসিভে আমরা এই অবজেক্ট দ্য ওয়ার্কটাকে এখানে বসাবো। ক্লিয়ার? লেট দ্য ওয়ার্ক। এবারে আমরা কি জানি? সাবজেক্টের পরে বি অক্সিলারি নিতে হয়, কিন্তু এখানে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইসব কিছুই নেব না, আমরা ওই বি অক্সিলারিটাকেই নেব। বি, শুধুমাত্র বি। লেট দ্য ওয়ার্ক বি, বি অক্সিলারি আমরা নিয়ে নিয়েছি। তারপরে আমাদের কি নিয়ম? মেন ভার্বকে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। ভেরি গুড। তাহলে হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। আর লেট দ্য ওয়ার্ক বি ডান মানে কি? এটাকে যদিও আমরা মানে করার দরকার নেই, তবুও যদি তোমরা মিনিং জানতে চাও, কারণ ডু দ্য ওয়ার্ক আর লেট দ্য ওয়ার্ক বি ডান দুটোরই সেম মানে, একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা জাস্ট বলি যে কাজটা করা হোক। লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে এই অর্ডার বা কমান্ড যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখি, সেটা আমরা বুঝবো কি করে? এই যে ভার্বটা সেটা সেন্টেন্সের প্রথমে থাকবে,
তখনই আমরা বুঝে যাব ওটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলছে। তাহলে প্রথমে আমরা বসাবো লেট প্যাসিভের ক্ষেত্রে, তারপরে এখানে যে অবজেক্টটা আছে সেটাকে আমরা বসাবো লেট দ্য ওয়ার্ক, তারপরে আমরা কি বসাবো জাস্ট বি অক্সিলারির বিটাকেই বসিয়ে দেবো, এখানে কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার্ড নিয়ে গোলানোর দরকার নেই, শুধু আমরা বিটাকে বসাবো। তারপরে কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে এই হচ্ছে রুলস, এইবারে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তাহলে আমরা প্রথমে কি বসাবো, তোমরা বলো লেট, ভেরি গুড। তারপরে বলো লেট, তারপরে কি দ্য ডোর, ভেরি গুড। বি শাট, শার্টের পাস্ট পার্টিসিপেল ও শার্ট, কমপ্লিট আমাদের ভয়েস চেঞ্জ। তারপরটা কি টেল হিম টু গো, টেল হিম টু গো, তাকে যেতে বলো। আমরা কি বসাবো লেট, অবজেক্টকে হিম। এখানে কিন্তু এই যে অবজেক্ট সেটা কিন্তু এখানে এসে হি হবে না, মাথায় রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্সে নাউন বা প্রোনাউন লেটের পরে যখন প্যাসিভের ক্ষেত্রে বসবে তখন সে ফর্ম চেঞ্জ আর করবে না, সেটা আমরা যেটা থাকবে সেটাই বসাবো, লেট হিমই বসাতে হবে আমাদের। তারপরে কি বি যেটা নিয়েছিলাম সেটা, টেলের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি টোল্ড, তারপরে যেটা আছে ওটা বসিয়ে দেবো টু গো, লেট হিম বি টোল্ড টু গো। হিমটা যেরকম আছে প্যাসিভের ক্ষেত্রেও কিন্তু তাই, এটা কিন্তু পরিবর্তন হবে না। প্রোনাউন যে কটা আছে সেটারও পরিবর্তন হবে না, অ্যাক্টিভে যা থাকবে প্যাসিভেও লেটের পরে সেটাই বসবে, ক্লিয়ার। তারপরটা কি ব্রিং দ্য বুক, বইটা আনো, সেম নিয়ম, লেট বসিয়ে দিলাম। তারপরে আমরা কি বসাতে পারি দ্য বুক, ভেরি গুড। তারপরে কি বি অক্সিলারি, তারপরে ব্রিং এর পরে কি ব্রিং ব্রট, PROUGHT, পাস্ট পার্টিসিপেল ফর্ম, লেট দ্য বুক বি ব্রট, ভয়েস চেঞ্জ কমপ্লিট। ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এটা যদি আমাদের নেগেটিভ এসে যায় আমরা কি করব, যদি নেগেটিভ এসে যায় প্রথমে আমরা আগে লেট বসাবো, লেট, তারপরে নেগেটিভের জন্য নট বসিয়ে দেবো, লেটের পরে নেগেটিভের জন্য নট বসিয়ে দেবো কোনো দিকে না তাকিয়ে। তারপরে কি দ্য ওয়ার্ক যেটা আছে সেটা বসালাম অন্য নিয়মের মতোই। তারপরে বি অক্সিলারি যেটা নিই সেটা ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম, ডান। লেট নট দ্য ওয়ার্ক বি ডান। নেগেটিভ থাকলে তাহলে আমরা কি করব, লেটের পরে আগে আমরা নট বসিয়ে দেবো। তারপরে এখানে যে দ্য ওয়ার্ক যেখানে অবজেক্ট থাকবে সেটা আমরা এখানে বসাবো নটের পর। তারপরে বি অক্সিলারি যেটা নিয়েছি সেটা, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটা বসালেই আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। এরপরে কি বলছে ডোন্ট স্কোল্ড, ডোন্ট স্কোল্ড দ্য চাইল্ড, শিশুদের তিরস্কার করো না। ঠিক একই নিয়ম, লেট বসাবো তারপরে নট বসিয়ে দেবো, তারপরেটা কি দ্য চাইল্ড অবজেক্টটাকে বসাবো, তারপরে বি অক্সিলারি যেটা নিই সেটা স্কোল্ডের পাস্ট পার্টিসিপেল ফর্ম স্কোল্ডেড, লেট নট দ্য চাইল্ড বি স্কোল্ডেড। নেগেটিভ বুঝতে পেরে গেছো, পজিটিভ থাকলে লেট দিয়ে যেমন আছে সেরকম, আর নেগেটিভ থাকলে জাস্ট লেটের পরে আমরা নট বসিয়ে দেবো, তারপরে যেরকম রুলস ছিল ঠিক সেরকমভাবে আমরা ফলো করব, আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তারপরটা কি ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটা খুলো না। তাহলে আগে আমরা লেট বসিয়ে দেবো, লেট, তারপরে নট বসিয়ে দেবো, তারপরে কি দ্য ডোর অবজেক্টটাকে বসাবো, তারপরে বি অক্সিলারি যেরকম নিয়েছি তারপরে কি বসাবো লেট নট দ্য ডোর বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ওপেনড, তাহলে লেট নট দ্য ডোর বি ওপেনড। তাহলে অর্ডার আর কমান্ডের আমাদের পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ কমপ্লিট। এই দুটো নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের অর্ডার আর কমান্ডের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাটা কোনো ব্যাপারই নয়। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের দুটো জিনিস খুব কাজে লাগছে, একটা হচ্ছে বি অক্সিলারি আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাই তোমাদের ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম খুব ভালোভাবে মনে রাখতে হবে প্রতিটা ভয়েস চেঞ্জকে ঠিকভাবে করতে গেলে, কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্মের ভূমিকা অপরিসীম। তাহলে এই তো গেল অর্ডার আর কমান্ড, যেখানে আদেশ আর কমান্ড মানে কোনো
কমান্ড করা হচ্ছে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে গ্রামারিয়ানদের মতে আরও একটা ভাগ রয়ে গেছে, সেটা কি রিকোয়েস্ট বা অ্যাডভাইস। রিকোয়েস্ট বা অ্যাডভাইস, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, আর অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া। গ্রামারিয়ানরা বলছেন অর্ডার আর কমান্ড, অর্ডার আর কমান্ডকে আমরা যখন লেট দিয়ে করব, কিন্তু রিকোয়েস্ট আর অ্যাডভাইসকে আমরা আর লেট দিয়ে করব না। কিভাবে করব দেখো, কিন্তু এখানেই একটা কনফিউশন তৈরি হবে যে কেন আমরা লেট দিয়ে করব না। আগে আমরা দেখি কিভাবে গ্রামারিয়ানরা বলছেন এটাকে করতে, দেখা যাক। রিকোয়েস্ট আর অ্যাডভাইস, যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো রিকোয়েস্ট, কোনো অনুরোধ বা অ্যাডভাইস, উপদেশ দেব, তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব ইম্পারেটিভ সেন্টেন্সে। দেখো, হেল্প দ্য পুয়ার মানে কি গরিবদের সাহায্য করো, এটা কেউ আমাদের রিকোয়েস্ট করেও বলতে পারে, কেউ আমাদের অ্যাডভাইস করেও বলতে পারে। তাহলে এটার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? এটার ভয়েস চেঞ্জ আগের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা অবজেক্টটাকে প্রথমে লিখব প্যাসিভে। দ্য পুয়ার আমরা লিখে নিই। গ্রামারিয়ানরা বলছেন এই দ্য পুয়ারের পর আমাদের একটা মোডাল অক্সিলারি ইউজ করতে, সেটা কি শুড, উচিত অর্থে। তারপরে যেমন বি অক্সিলারি বি, কোনো অ্যামিজার নয়, ইম্পারেটিভের ক্ষেত্রে শুধুমাত্র বি। দ্য পুয়ার শুড বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? এটা তো আমরা লেট দিয়ে করেছিলাম, সেটা আমরা বুঝে নিয়েছি যা কনসেপ্ট। কিন্তু যখন কোনো সেন্টেন্সে রিকোয়েস্ট বা অ্যাডভাইস, কোনো অনুরোধ বা উপদেশ বোঝাবে, তখন আমরা জাস্ট এই যে অবজেক্টটাকে প্যাসিভে প্রথমে লিখব আগের রুলস অনুযায়ী, তারপরে একটা মোডাল অক্সিলারি শুড নেব উচিত অর্থে, যেহেতু এটা রিকোয়েস্ট বা অ্যাডভাইস। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী বি অক্সিলারি নেব, যেটা আমরা আগে দেখলাম। তারপরে আমরা জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দেবো, আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে পরেরগুলো দেখা যাক। কিপ ইউর প্রমিসেস, তোমার প্রমিস রাখা উচিত। এটা আমরা কি রিকোয়েস্ট বলতে পারি, যে তুমি তোমার যেটা প্রমিস করবে সেটা অবশ্যই রাখবে। তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে? তাহলে প্রমিসেসটাকে আমরা প্রথমে আনবো, তারপরে আমরা মোডাল অক্সিলারি শুড লিখে দেবো, তারপরে আমরা বি লিখে দেব, তারপরে আমরা কেপ্ট, কিপ কেপ্ট। বা এটাকে কিন্তু আমরা যেটা কিপ ইউর প্রমিসেস লিখেছি, এটাকে আমরা ইউর প্রমিসেসও লিখতে পারি, সেটাও সঠিক। কিন্তু যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা প্রমিসেস না লিখেও করতে পারি। কিন্তু যদি ইওর থাকে, তোমরা সেটা ইওরটা দেবে। আমি কেন এখানে ইওরটা দিলাম না? কারণ যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অ্যাডভান্স রুলস, তোমরা ইওর নাও দিতে পারো। কিন্তু তোমরা যারা বিগিনার, অবশ্যই ইওর দিয়ে প্র্যাকটিস করবে, কারণ এখানে যেহেতু বলে দেওয়া আছে তোমরা ইওর দিয়েই প্র্যাকটিস করবে। তাহলে ইওর প্রমিসেস শুড বি কেপ্ট বা কিপ ইওর প্রমিসেস যখন আমরা বলছি, তখন আমরা বুঝে যাচ্ছি এটা ইম্পারেটিভের রিকোয়েস্ট সেন্টেন্স। তাহলে প্রমিসেস শুড বি কেপ্ট এটাও সঠিক, ক্লিয়ার। কিন্তু অনেক গ্রামারিয়ানরা আবার ইওরটাকে রেখে দিতেও পারে, বিভিন্ন গ্রামারিয়ানদের বিভিন্ন মতামত, ক্লিয়ার। তাহলে তোমরা যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটাই করতে পারো। তারপরটি কি অবে দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস মেনে চলা উচিত, এটাও উচিত অর্থে রিকোয়েস্ট বা অ্যাডভাইস হতে পারে। তাহলে প্রথমে আমরা দ্য ট্রাফিক রুলসটাকে প্রথমে লিখব, তারপর আমরা কি বসাবো? ভেরি গুড শুড। তারপর আমরা কি বসাবো? বি অক্সিলারি ভেরি গুড। তারপরে কি ওবের পাস্ট পার্টিসিপল ফর্ম ওবেড। ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট, ক্লিয়ার। রেসপেক্ট ইওর পেরেন্টস, তোমাদের পিতামাতাকে শ্রদ্ধা করো বা শ্রদ্ধা করা উচিত, এটাও ওই রিকোয়েস্ট বা অ্যাডভাইস অর্থে আমরা বলতে পারি। তাহলে ইওর পেরেন্টসটাকে আমরা প্রথমে আনবো, তারপরে আমরা কি লিখতে পারি? শুড। তারপরে আমরা কি লিখতে পারি? বি। তারপরে আমরা কি লিখতে পারি? রেসপেক্টেড। এটা পেরেন্টস শুড বি রেসপেক্টেডও আমরা বলতে পারি, সেটাও সঠিক, ক্লিয়ার। তাহলে যখন রিকোয়েস্ট আর অ্যাডভাইস বলবে, তখন আমাদের এই রুলস ফলো করতে হবে, ক্লিয়ার।
কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, হেল্প দ্য পুয়ার, এটা যদি আমরা লেট দ্য পুয়ার বি হেল্পড এটা করি, এটা কেন ভুল বা এটা কেন সঠিক নয়, এটা কোনো গ্রামারিয়ান সঠিকভাবে বলতে পারেননি। তাই আমার মতে যদি আমি এক্সামিনার হই, আমি খাতা দেখি, কেউ যদি লেখে লেট দ্য পুয়ার বি হেল্পড, আমি তাকেও নাম্বার দেব, কারণ ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী আমরা ওটাকে করলেও করতে পারি, রুলস আমাদের ওটাও করতে পারি, কিন্তু কোনো গ্রামারিয়ান ওটা যে ভুল এরকম কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেননি। তাই যদি তোমরা গ্রামারিয়ানদের রুলস ফলো করতে চাও তাহলে রিকোয়েস্ট আর অ্যাডভাইসের ক্ষেত্রে আমাদের শুড ব্যবহার করতে হবে। কিন্তু যদি আমি খাতা দেখি বা আমার মতো অন্য কেউ, সেও যদি এটা মনে করে যে এটা আমরা লেট দিয়ে করতে পারি, তাহলে আমরা ওটা করতেও পারি। ক্লিয়ার? তারপরটা কি? প্লিজ। কিছু কিছু সেন্টেন্স ইম্পারেটিভে শুরু হয় প্লিজ দিয়ে। প্লিজ দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তখন একটা রুলস ফলো করতেই হবে, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। ধরো প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটা করো। যদি আমাদের প্লিজ থাকে সেন্টেন্সের, তখন আমরা চোখ বন্ধ করে কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড। প্যাসিভের ক্ষেত্রে আমরা একটাই ফর্মুলা ব্যবহার করব, ইউ আর রিকোয়েস্টেড। টু, ইউ আর রিকোয়েস্টেডের পরে আমরা টু বসিয়ে দেবো, তারপরে যেটা আছে প্লিজটা জাস্ট উঠিয়ে দিয়ে যতটুকু আছে ততটুকু বসিয়ে দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। তাহলে প্লিজের ক্ষেত্রে আমরা কি করব? প্লিজের ক্ষেত্রে শুধু ইউ আর রিকোয়েস্টেড টু ওইটা লিখব, তারপরে যতটুকু আছে ততটুকু বসিয়ে দেবো প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো, তাহলে আমরা লিখে দেবো কি? ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। দেখো যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ ডু নট ড্রিঙ্ক, দয়া করে ড্রিঙ্ক করো না। এটা নেগেটিভ, একটু আমাদের পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে? দেখো ইউ আর রিকোয়েস্টেড টু এর আগে জাস্ট আমরা নট বসাবো, নট টু ড্রিঙ্ক। টু এর আগে আমরা জাস্ট নট বসালাম, আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। প্লিজ গিভ মি এ বুক, তাহলে কি আমরা ওই লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ বুক। তাহলে প্লিজের ক্ষেত্রে আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু এটা মাথায় রাখতে হবে। আরও একটা কনফিউশন কি, এই যে হেল্প দ্য পুয়ার, এটাকেও আমরা কিন্তু করতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার, এটার মধ্যেও কিন্তু কোনো ভুল নেই, কারণ এখানেও রিকোয়েস্ট, এখানেও রিকোয়েস্ট। এখানে প্লিজ আছে বলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু করেছি, এখানে আমরা হেল্প দ্য পুয়ার বলে আমরা শুড বসিয়েছি। কিন্তু এই ওবে দ্য ট্রাফিক রুলস, এটা আমরা ইউ আর রিকোয়েস্টেড টু ওবে দ্য ট্রাফিক রুলস এটাও করতে পারি। তাহলে তোমাদের যেটা মনে থাকবে তোমরা সেই অনুযায়ী করবে। কোনো টিচার যদি ভুল করেন বা কেটে দেন, তাহলে তোমরা বলবেন এটা আমরা এই রকমভাবেও করতে পারি, এর মধ্যে আমাদের কোনো ভুল নেই। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু প্যাসিভ। এইবারে এই যে আমরা লেট দিয়ে যে কনফিউশন বা ভয়েস চেঞ্জ করলাম, এই লেট দিয়েও যদি আমাদের ভয়েস চেঞ্জ বা এই লেট দিয়ে আমাদের কিছু সেন্টেন্স স্ট্রাকচার শুরু হয়, প্রথমেই আমাদের থাকে লেট, লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়, সেটাকে আমাদের যদি প্যাসিভে কনভার্ট করতে হয় সেটা কীরকমভাবে করব সেটাও আমরা এক্ষুনি জাস্ট জেনে নেব, তবেই কিন্তু তোমাদের ওই টপিকটা সম্বন্ধে কনফিউশন ক্লিয়ার হবে। আমরা এক্ষুনি জেনে নেব। তাহলে এখন আমরা দেখব কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা লেট দিয়ে স্টার্ট করি, সেগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা আমাদের জেনে নেওয়াটা খুবই দরকার। তাহলে দেখা যাক। লেট হিম ওয়াচ দ্য মুভি, তাকে সিনেমাটা দেখতে দেওয়া হোক। লেট হিম ওয়াচ দ্য মুভি, তাকে সিনেমাটা দেখতে দেওয়া হোক। এটাকে দুভাবে ভয়েস চেঞ্জ করতে পারি, আমি তোমাদের দুভাবেই দেখাবো, কিন্তু তোমরা যে কোনো একটাভাবে প্র্যাকটিস করবে, বা তোমাদের সুবিধা মতো, তোমাদের যদি ক্যাপাসিটি বেশি হয় তোমরা দুভাবেই করতে পারো। প্রথমে আমরা কি করব? লেট যেমন আছে তেমন বসাবো, লেট যেমন আছে তেমন বসালাম, তারপরে এই অবজেক্টটাকে তারপরে বসালাম,
let the movie be auxiliary, watch এর past participle watched by preposition him। তাহলে কি let the movie be watched by him, এটাকে আমরা let দিয়েও করতে পারি, কিন্তু তোমরা দুভাবেই শিখবে। আর একটা কি দেখো, হিম কি, let him, হিম হচ্ছে একটা অবজেক্টিভ কেস। এটাকে আমরা কিভাবে করতে পারি, এই হিটাকে বা এই হিমটাকে আমরা হি করব, একটা নতুন সেন্টেন্স বা নতুন কিছু ওয়ার্ডের আমরা এখানে ব্যবহার করব। দেখো, হি মে বি অ্যালাউড, টু ওয়াচ দ্য মুভি। তাহলে হি মে বি অ্যালাউড টু ওয়াচ দ্য মুভি, তাকে সিনেমাটা দেখতে অ্যালাউ করা হোক বা অনুমতি দেওয়া হোক। আর লেট হিম ওয়াচ দ্য মুভি, তাকে সিনেমাটা দেখতে দেওয়া হোক, দুটোর সেমই মিনিং। এইবারে তোমাদের প্রশ্ন হতে পারে তোমরা কোনটা শিখবে। কিছু কিছু কম্পিটিটিভ এক্সামে এটা বা এটা যে কোনো একটা অপশানে দিয়ে দেয়। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা দুভাবেই শিখবে, যারা স্কুল স্টুডেন্ট তারা দ্বিতীয়টা শিখবে, কারণ এটা করাটা অনেকটা সহজ। তোমরা তাহলে কি করবে, লেটের পরে যে অবজেক্টিভ কেসটা থাকবে, এখানে যেটা হিম আছে সেই অবজেক্টিভ কেসটাকে তোমরা হি করবে প্রথমে প্যাসিভে, তারপরে মে বি অ্যালাউড এটা প্রত্যেকটার ক্ষেত্রে লিখবে, মে বি অ্যালাউড টু এই পর্যন্ত লিখলে, তারপরে যেটা আছে সেটা বসিয়ে দিলে, তাহলেই আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে কি, হি মে বি অ্যালাউড টু ওয়াচ দ্য মুভি। লেট হিম সলভ দ্য পাজেল, তাকে পাজেলটা সলভ করতে দেয়া হোক। এটাকে যদি আমরা লেট দিয়ে করি তোমরা বুঝতে পারছো, লেট দ্য পাজেল বি সলভড বাই হিম, লেট দ্য পাজেল বি সলভড বাই হিম, হয়ে গেল। কিন্তু আমরা কি করব, হি মে বি অ্যালাউড দিয়ে, হি কারণ এখানে হিম আছে তাই আমরা প্রথমে হি লিখব, হি মে বি অ্যালাউড টু সলভ দ্য পাজেল, আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তারপরটা কি, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দেওয়া হোক। যদি আমরা লেটটাকে প্রথমেই লিখি তাহলে আমরা কি করতে পারি, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, কিন্তু আমরা হি মে বি অ্যালাউড দিয়ে করব, হি মে বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক, হি মে বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক। হি দিয়ে করলে এটা একটা খুব সুন্দর মিনিং দাঁড়ায়। ওই নিয়মটাও ঠিক, ওটাও ভুল নয়। তোমরা যারা দুটো শিখতে পারবে দুটোই শিখে রাখো, কিন্তু যারা স্কুল স্টুডেন্ট, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে আমি বলবো তোমরা হি মে বি অ্যালাউড দিয়ে শিখে রাখো, এটা একটা খুব সুন্দর মিনিং তৈরি করে। ব্যাপারটা কি, লেট হিম সিট ফর দ্য এক্সাম, এটা তোমরাই করো, হি মে বি অ্যালাউড দিয়ে, হি মে বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সাম, হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। তাহলে লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় এরপর থেকে ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা দুটো নিয়ম শিখে রাখলে যে কোনো একটা নিয়ম বসিয়ে দেবে। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কমপ্লিট। এর পরের ক্লাসে আমরা আরও অ্যাডভান্স রুলসে চলে যাব, আরও 2-3টে ক্লাস লাগবে ভয়েস চেঞ্জের পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে, কারণ ভয়েস চেঞ্জ একটা ব্রড চ্যাপ্টার। বিশেষ করে যারা এসএসসি সিজিএল এর মতো এক্সাম দাও তাদের কাছে ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। তাই একেবারে যদি ডিপলি আমরা শিখে রাখি বা ডিপলি যদি আমি ক্লাসগুলো করিয়ে রাখি, তোমাদের যতটুকু দরকার তোমরা ঠিক ততটুকুই শিখে নিতে পারবে, বা জটিল কনসেপ্টও এখানে আমি তোমাদের এত সহজ করে বোঝাচ্ছি যাতে তোমাদের সেটা আর জটিল না মনে হয়। তাহলে কেমন ক্লাস লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।